আমি তোমার দ্বিধায় বাঁচি। আমি নই রে পাখি বোকা সেজে রই। আমরা নাম্বার 1-এ রাখছি হচ্ছে মিনারকে। তো মিনারের গান এতটাই চমৎকার হয়, এতটাই চমৎকার হয় যে একবার ক্লিক করবে তার মন কিন্তু জুড়ে যাবে। তো মিনারের কিন্তু এই গানটা কিন্তু অনেক চমৎকার। আর মিনারের সর্বোচ্চ ভিউ পাওয়া গান হচ্ছে ঘুম ভালোবাসি রে। এই গানটা কে কে শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মিনার গান কিন্তু কম তৈরি করে, কিন্তু প্রত্যেকটা গান হয় আগুন। যে গানগুলো একবার শোনার পরে মনটা অনেক ভালো হয়ে যায়। ক্যামেরা যেমনই ধরা হোক না কেন, তার গানটা কিন্তু অনেক মায়াবী এবং অনেক মধুর হয়। যারা ঠান্ডা গান পছন্দ করেন তাদের জন্য মিনার বেস্ট। তো মিনারকে যারা ভালোবাসেন একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা নাম্বার 2-এ রাখছি হচ্ছে গগন সাকিবকে। গগন সাকিবকে চিনে না বাংলাদেশে এমন মানুষ কিন্তু নাই বললেই চলে। তো যারা কষ্টের গান শুনেন অথবা প্রেমের ছেঁকা খেয়েছেন এরকম গান শুনেন, তাদের জন্য কিন্তু গগন সাকিব বেস্ট। কারণ তার কণ্ঠটা আল্লাহ দিলে কিন্তু অনেক পরিমাণে সুন্দর। সে যখন আসলে গান বলে তখন কিন্তু অনেক ভালো লাগে। তার গান কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে হিট, শুধু বাংলাদেশ না অনেক জায়গাতে কিন্তু তার গান অনেক পরিমাণে হিট। তো গগন সাকিবকে যারা যারা ভালোবাসেন একটা কমেন্ট করে যাবেন। গগন সাকিব কিন্তু একজন পারফেক্ট ম্যান, সব দিক দিয়ে কিন্তু ভালো ভালো মিউজিক তৈরি করে। তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিপোর্ট কম। তো একজন প্রফেশনাল মিউজিকার হিসেবে কিন্তু গগন সাকিবই বেস্ট। তো যারা যারা কষ্টের গান শুনেন তারা কিন্তু গগন সাকিবকে বেছে নিতে পারেন, কারণ গগন সাকিবের গানগুলো অনেক চমৎকার হয়। আমিও কিন্তু গগন সাকিবের অনেক বড় একটা ফ্যান, তার প্রত্যেকটা গান কিন্তু আমি শুনি। তো যারা যারা গগন সাকিবকে ভালোবাসেন একটা কমেন্ট করে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দুজনের মধ্যে কে সেটা কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন।